পেতে হবে। কলিযুগে 5টা জিনিস নিষিদ্ধ। আমরা যেহেতু কলিহত জীব, আমাদের অবশ্যই জানতে হবে যে কোন কোন কার্য কলিযুগে করা যাবে না। কলিযুগের মানুষকে যে 5টা কার্য করতে শাস্ত্র নিষেধ দিয়েছেন, সেই 5টা কার্য কি? এই 5টা কার্য যদি কেউ সম্পাদন করে তাহলে তার কঠিন পাপ হবে। 5টা কার্য কি কি? অশ্বমেধ যজ্ঞ, এটা কলিযুগে নিষেধ। অন্যান্য যুগে যজ্ঞের মাঝে অশ্বকে অর্থাৎ ঘোড়াকে রাজমাল্য পরিধান করিয়ে, রাজতিলক পরিধান করিয়ে ছেড়ে দেয়া হতো। অশ্ব ঘুরে বেড়াতো। যে জায়গায় যাওয়া হতো, যে রাজা এটাকে আটক করবে তার সঙ্গে যুদ্ধ করতে হবে। পরবর্তীতে এই অশ্বকে আহুতি দেয়া হতো, যজ্ঞ করা হতো বিশাল করে। এটা কলিযুগে নিষেধ। কলিযুগে অশ্বমেধ যজ্ঞ করা যাবে না। গোমেদ যজ্ঞ, গাভীকে, বৃদ্ধা গাভী যজ্ঞের মাঝে আহুতি দেয়া হতো। তৎকালীন ঋষিগণের এবং ব্রাহ্মণগণের মন্ত্রের এতটা শক্তি ছিল, তারা এতটা সদাচারী ছিলেন, বৃদ্ধা গাভীকে যজ্ঞে আহুতি দিয়ে আবার নবযৌবন প্রদান করতে পারতেন। আমাদের সনাতনী শাস্ত্রে বলা হয়েছে গাভীকে কিংবা গরু সেবার জন্য পালন করা, বিক্রির জন্য নয়। সনাতনীরা যদি গাভীকে বিক্রি করে মহাপাপ হয়। সনাতনী হিন্দুরা গরু পালন করবে কেন? সেবার জন্য। ওই গোবৎস কিংবা গাভী মারা গেলে তাকে যথাযোগ্য মর্যাদায় সমাধি দিতে হবে, বিক্রির জন্য নয়। কিন্তু বিশেষ বিশেষ অনুষ্ঠানের আগে দাম বেশি পাওয়ার জন্য এখন হিন্দুরাও গরু বিক্রি করতে শুরু করে দিয়েছে। আমি আর বিস্তারিত বলছি না, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সনাতন শাস্ত্রে গাভীকে মায়ের মর্যাদা দিয়ে দেয়া হয়েছে। কেন সনাতনী হিন্দুরা গোমাংস ভক্ষণ করে না? তার বহু দৃষ্টান্ত শাস্ত্রে আছে, বহু দৃষ্টান্ত বেদে আছে এবং আমাদের পুরাণ শাস্ত্রে আছে। বহুবিধ কারণ রয়েছে। সনাতন শাস্ত্রে যাদেরকে মায়ের মর্যাদা দিয়েছে তন্মধ্যে হচ্ছে গুরুদেবের পত্নী, তাকে মায়ের মতো মর্যাদা করতে হবে, তাকে মা সম্বোধন করা হয়েছে। পুরোহিতের পত্নী অর্থাৎ ব্রাহ্মণের যিনি পত্নী, তাকেও মা বলা হয়েছে। রাজমাতা যিনি অর্থাৎ রাজ্যের যিনি রানী, তিনিও মা। যেমন বর্তমানে প্রধানমন্ত্রী যিনি, সনাতন শাস্ত্র আমাদেরকে মায়ের মর্যাদা দিয়েছে, মায়ের মতো তাকে দেখতে হবে। তারপর হচ্ছে গর্ভধারিণী মা, তো প্রথমেই গর্ভধারিণী মা। তারপর হচ্ছে ধাত্রী, যিনি প্রসব করাবেন, দায়ী মা আমরা যাকে বলি, তিনিও মা, সেবিকা যে। গাভী মাতা, তিনি আমাদের মা। দেশ মাতৃকা অর্থাৎ জননী, জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, মা আর মাতৃভূমি স্বর্গের চেয়েও বড়, ওরা হচ্ছেন মা। সনাতনী শাস্ত্র গাভীকে মায়ের মর্যাদা দিয়েছে। তার কারণ কি? কেন সনাতনী হিন্দু সমাজ গাভীকে এত মর্যাদা দিয়েছে? কেন তারা গোবৎসকে লালন পালন করে দেবতা জ্ঞানে? আজকে গরু নিয়ে বিভিন্ন রাজ্যে রাজনীতি করা হয়। সেকুলার হিন্দুগণ এই বিষয়গুলোকে অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। আমি আমার ধর্মের কথা বলছি, অন্য ধর্মের কথা নয়। আমার সনাতন শাস্ত্রে গাভীকে সর্বোত্তম মর্যাদা দিয়েছে। তার কারণ হচ্ছে স্বয়ং গাভী মাতা, সেই গাভী মা আমাদের ভগবান কৃষ্ণকে স্তনপান করিয়েছেন। বৃন্দাবনের সমস্ত গাভীগণ কৃষ্ণকে সন্তান সম ভালোবেসেছেন, সন্তান সম লালন পালন করেছেন, জিহ্বা দ্বারা আদর করে দিতেন। সেই কৃষ্ণ বৃন্দাবনের গাভীদের স্তনপান করেছেন।
স্তনপান করেছেন কৃষ্ণ। এগুলো ভাগবত থেকে বিস্তারিত যখন ব্যাখ্যা করব তাহলে বুঝতে পারবেন গাভীর গুরুত্ব কতটা। সনাতন শাস্ত্র গাভীকে কতটা উপরে ঠাঁই দিয়েছে। এমনকি এরকমও আচার্যগণ বলছেন প্রত্যেকটা হিন্দুর পরিবারে একটি হলেও গাভী থাকতে হবে, গাভী সেবা করতে হবে। যে গৃহে গাভী নাই সে গৃহ লক্ষ্মী ছাড়া। এবং এটা লালন পালনের জন্য, বিক্রির জন্য নয়। সনাতনীরা গরু পালন করবে লালন পালনের জন্য, ব্যবসার জন্য নয়, বিক্রির জন্য নয়। বৃন্দাবনে গাভীগণ স্বয়ং কৃষ্ণকে স্তন পান করিয়েছেন। যেই দিন ভগবান কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গিয়েছিলেন অক্রূরের রথে চড়ে, ভগবান কৃষ্ণ বৃন্দাবনে লীলা বিলাস করেছেন 10 বছর 8 মাসের মতো। তারপর তিনি বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গিয়েছিলেন। কৃষ্ণ যখন রাসলীলা করেছেন বৃন্দাবনে তখন কৃষ্ণের বয়স ছিল 9 বছরের কম, রাধারানীর বয়স ছিল 7 বছরের কম। আজকে স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা বিভিন্ন চ্যানেলগুলোতে যেভাবে কৃষ্ণ লীলাকে ব্যতিক্রম ভাবে উপস্থাপন করা হচ্ছে, যেভাবে কৃষ্ণ লীলাকে যুবক যুবতীর প্রেমের সঙ্গে তুলনা করে ওই সকল ভারতের মূর্খ পরিচালকেরা অর্থের লোভে যেভাবে সিরিয়াল বানিয়ে সমাজের মাথা খাচ্ছে, একটা সিরিয়ালের সঙ্গেও আমাদের সনাতনী ধর্মগ্রন্থের কোনো মিল নেই, কোনো মিল নেই, কোনো সম্পর্ক নেই। এমনকি সনাতন শাস্ত্রের সঙ্গে কোনো সাদৃশ্য নেই। সবার নিকটে আমার একটা অনুরোধ, সেটি হচ্ছে কখনো সিরিয়াল দেখে ধর্মকে মূল্যায়ন করতে যাবেন না। স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলায় যে কৃষ্ণ লীলা দেখাচ্ছে, যে ধর্মীয় সিরিয়াল দেখাচ্ছে, একটাও আমাদের ধর্মগ্রন্থের সঙ্গে মিল নেই। এগুলো সম্পূর্ণ কাল্পনিক, এগুলো সম্পূর্ণ মনোরঞ্জন করার জন্য সৃষ্টি করা হচ্ছে। ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবনে লীলা বিলাস করেছেন, রাসলীলা করেছেন, রাধারানীর সঙ্গে যখন তার লীলা হয়েছে তখন কৃষ্ণের বয়স ছিল 9 বছরের কম। কত বছরের কম? 9 বছরের কম। রাধারানীর বয়স ছিল 7 বছরের কম। একটা 5 থেকে 6 বছরের বাচ্চাকে যদি কেউ জড়িয়ে ধরে, কিস করে, এমব্রেস করে, সমাজ কি খালি চোখে, খারাপ চোখে দেখে? অবশ্যই নয়, কারণ তাদের মাঝে কামনাই জাগ্রত হয় নাই। রাধা কৃষ্ণের যে সম্পর্ক, ওই সম্পর্কটা হচ্ছে আধ্যাত্মিক সম্পর্ক। এই সম্পর্কটা হচ্ছে কামনার ঊর্ধ্বে সম্পর্ক। বিন্দু মাত্র এই সম্পর্কের মাঝে, প্রেমের মাঝে কাম ছিল না। রাধা কৃষ্ণের সম্পর্ক হচ্ছে জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক। রাধা কৃষ্ণের মিলন মানে অখণ্ডের সঙ্গে খণ্ডের মিলন, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, ভক্তের সঙ্গে ভগবানের মিলন। অথচ শাস্ত্র না জেনে আমাদের সমাজে এরকম কথা প্রচলন হয়ে গেছে, রাধারানী নাকি কৃষ্ণের মামি। তোমরাও এগুলো শুনেছ? এগুলো সম্পূর্ণ ভুল কথা, শাস্ত্রের কোনো জায়গায় নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, একটা প্রামাণিক শাস্ত্র থেকেও কেউ দেখাতে পারবে না। যারা বাংলা সাহিত্য নিয়ে পড়েছেন তারা জানেন, বাংলা সাহিত্যে একটা মধ্যযুগের কাব্য আছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। ওই কাব্যটাও আমাদের সনাতনী হিন্দু কেউ লেখে নাই। এটা জাস্ট একটা সাহিত্য হিসেবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচনা করা হয়েছিল মধ্যযুগে, এবং সেই জায়গায় উল্লেখ করা হয়েছে রাধারানী কৃষ্ণের মামি। এটা আমাদের কোনো ধর্মীয় গ্রন্থ নয়। আজকে সনাতনী হিন্দুদের এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, ধর্মকে নিয়ে যেভাবে বিকৃত করা হচ্ছে, যে যেভাবে পারছে ধর্মকে নিয়ে আলোচনা করছে, সমালোচনা করছে, গান তৈরি করছে, হিন্দুরা কেউ প্রতিবাদ করে না। হিন্দুরা এতটা নিরীহ, এতটা শান্ত, এতটা মহানুভবতার স্তরে আসীন হয়ে আছে, এতটা ঘুমাচ্ছে কুম্ভকর্ণের মতো। উপরে যদি একটা পাগলা হাতিও পা দিয়ে বেষ্টন করে যায়, হিন্দুদের ঘুম ভাঙবে না। আর ওই ঘুমন্ত হিন্দু জাতির এখানে অবস্থার জন্য দিন দিন আজকে আমাদের ধর্মটা উপহাসের পাত্র হয়ে সবার কাছে উপস্থাপিত হচ্ছে। তার কারণ হচ্ছে শাস্ত্রের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমরা শাস্ত্র পড়ছি না, আমরা শুনে শুনে ধর্মকে প্রতিপালন করছি। রাধা কৃষ্ণের লীলা হয়েছে
কৃষ্ণের বয়স 9 বছর, রাধারানীর বয়স 7 বছর। যখন কৃষ্ণের বয়স 10 বছরে উত্তীর্ণ হয়েছেন, তখন ভগবান কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিলেন। তারপর 100 বছর রাধারানীর সঙ্গে কৃষ্ণের আর কোনো সাক্ষাৎ হয় নাই। বৃন্দাবনে কৃষ্ণ 100 বছর আর যায় নাই। তাহলে যুবতী বয়সে রাধা কৃষ্ণের ছবি আসবে কোত্থেকে? প্রশ্নই উঠে না। আজকে যে সকল চিত্রশিল্পীরা এগুলো আঁকছে ছবি, এগুলো ভুল করছে। কারণ রাধা কৃষ্ণের যে বিগ্রহগুলো হবে কৈশোরকালীর বিগ্রহ। যদি আরো অনেক দিন নিয়ে আপনাদের অঞ্চলে আলোচনা করতে আসি, ভাগবত থেকে এই কৃষ্ণ লীলা বিস্তারিত শ্রবণ করাবো। কারণ অল্প সময়ে এগুলো বললে কিছুই বুঝবেন না। রাধা কৃষ্ণের লীলা হয়েছে 9 বছরের কম। আজকে বস্ত্র হরণ লীলা নিয়ে কৃষ্ণের চরিত্রে কালিমা লেপন করা হয়। বস্ত্র হরণ লীলা, বস্ত্র মানে শুধু কাপড় নয়, বস্ত্র মানে দেহ, দেহটাকে হরণ করা। এগুলো আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে, এগুলোর পিছনে তত্ত্ব রয়েছে। আজকে রাসলীলা নিয়ে কৃষ্ণের চরিত্রে কালিমা লেপন করা হয়। বিন্দু মাত্র দেখে যদি কামনা থাকে, রাসলীলায় অংশগ্রহণের করার সুযোগ নাই। এই জন্যই রাসের পূর্বে বস্ত্র হরণ লীলা করেছিলেন ভগবান কৃষ্ণ। বস্ত্র মানে শুধু দেহ নয়, বস্ত্র মানে কাপড়। গীতায় ভগবান বলছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরা। একটা শরীর ধারণ করে, তাহলে বস্ত্র হটায়। বস্ত্র হরণ লীলা মানে সমস্ত কামনার শরীরটাকে হরণ করে নিষ্কামতার বসন পরিয়ে দেওয়া। ওই বস্ত্র হরণ লীলাও যদি 7 দিন আমি আলোচনা করি, তাহলে একটু হলে বুঝতে পারবেন, একটু অনুভূতি হবে। এগুলো আজকে ভালো আলোচক নেই বলে, ভালো আলোচকরা প্রচার করছে না বলে, এবং সমাজে এগুলো আলোচনা হয়নি বলে আমরা কেবল শুনে শুনে আসছি, শুনে শুনে ধর্ম প্রতিপালন করছি। আমাদের সনাতন ধর্ম একটা আধ্যাত্মিক বিজ্ঞান সম্মত ধর্ম। প্রত্যেকটার পশ্চাতে একটা যুক্তি আছে, প্রত্যেকটার পিছনে একটা দর্শন রয়েছে, প্রত্যেকটার পিছনে একটা কারণ রয়েছে। আজকে বিজ্ঞানের যত অভূতপূর্ব আবিষ্কার দেখতে পাচ্ছেন, তার 1/3 আমাদের সনাতন শাস্ত্র থেকে নেওয়া। প্লাস্টিক সার্জারি থেকে শুরু করে, টেস্ট টিউবে সন্তান উৎপাদনের পদ্ধতি থেকে শুরু করে, মাধ্যাকর্ষণ শক্তি থেকে শুরু করে, এমনকি চিকিৎসা বিজ্ঞানের আয়ুর্বেদিক শাস্ত্রটাই পুরোটা আমাদের বেদের একটা অংশ। এমনকি চিকিৎসার যত পদ্ধতি প্রায় 1/3 আমাদের সনাতন শাস্ত্র থেকে নেওয়া। সনাতন ধর্ম পৃথিবীর সমস্ত ধর্মকে অকাতরে দান করেছে। পৃথিবীর কারো কাছ থেকে সনাতন ধর্ম নেয় নাই। এমনকি সনাতন ধর্ম থেকে পৃথিবীর সমস্ত ধর্মের সৃষ্টি হয়েছে। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কারো সাহস নেই মোকাবেলা করা। এই সনাতন ধর্ম থেকে পৃথিবীর সমস্ত ধর্মের সৃষ্টি হয়েছে। পৃথিবীতে যত ধর্ম রয়েছে, সমস্ত ধর্মের সৃষ্টি এই সনাতন থেকে। আজ থেকে কদিন আগে একটা নিউজ পেপার দেখবেন, মিশরে 4000 বছর পূর্বের একটা সূর্য মন্দির পাওয়া গেছে। প্রত্নতাত্ত্বিক বিভাগ গবেষণা করে বের করেছে। পেয়েছেন কি নিউজটা? 4000 বছর আগের সূর্য মন্দির। পৃথিবীতে যে ধর্মগুলো এসেছে তাদের পরিসংখ্যান দেখো কত বছর আগে এসেছে। 4000 বছর আগে সূর্য মন্দির পাওয়া গেছে। এই তো কয়েকদিন আগের নিউজ। মিশরে সনাতন ধর্ম অনাদির আদি বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। পৃথিবীতে যখন কোনো জলের সৃষ্টি হয় নাই, পৃথিবীতে যখন কিচ্ছুটির সৃষ্টি হয় নাই, অনাদির আদি একজন ছিলেন। তিনি কে? অনাদির আদি শ্রী গোবিন্দ ভগবান স্বয়ং ব্রহ্মা বলছেন ব্রহ্ম সংহিতার 5ম অধ্যায়ের 1 নং শ্লোকে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। পৃথিবীতে
মানবতার মহানুভবতার যে উজ্জ্বল দৃষ্টান্ত, সনাতন ধর্ম যে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন সনাতন ধর্ম শিখিয়েছে, এটা সত্যি সত্যি প্রশংসনীয়, সত্যি এটা পৃথিবীর নিকটে একটা দৃষ্টান্ত স্বরূপ। আজকে সনাতনীরা শাস্ত্র গ্রন্থ রিসার্চ করছে না বলে আজকে তাদের এহেন অবনতি। একটা কথা আপনি অবাক হবেন, এই যে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান উৎপাদন করা হয়, যে সকল মায়েরা গর্ভধারণে ডিজেবল, যারা গর্ভধারণ করতে পারে না, বাবার বীর্যকে কালেক্ট করে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান উৎপাদন চলছে। এই টেস্ট টিউব এর মাধ্যমে সন্তান উৎপাদনের পদ্ধতি আজ থেকে 5000 বছর আগে আমাদের মহাভারতে আছে। গান্ধারী 101টা বাচ্চা প্রসব করেছিলেন, এরকম আমাদের সমাজে প্রচলিত আছে কথা। গান্ধারীর বাড়ি কোথায়? গান্ধারী একটা বাঙালি মেয়ে। গান্ধারীর বাড়ি হচ্ছে বর্তমান যেটা আফগানিস্তান। এই আফগানিস্তানটা পুরো হিন্দু রাজ্য ছিল, যেটা গান্ধার রাজ্য ছিল। এই আফগানিস্তানে গান্ধারীর বাড়ি। গান্ধারীর বাপের নাম কি? সুবল মহারাজ। এটা সুবলের রাজত্ব কাল ছিল এই আফগানিস্তানে, এই গান্ধার রাজ্যটা। একটা বাঙালি মেয়ে যদি 15 বছর থেকে বাচ্চা দেয়া শুরু করে, বাচ্চা প্রসব করে, 101টা বাচ্চা কখনো একটা বাঙালি মেয়ের পক্ষে শরীরে ধারণ করা সম্ভব নয়। মেডিকেল সায়েন্স কখনো সেটা স্বীকার করে না। তাহলে এই গল্পটা কি গাঁজাখুরি গল্প যে গান্ধারীর 101টা সন্তান হয়েছে? বর্তমানে ইন্টারনেট ফেসবুকের ছেলেমেয়েরা তো বললেও বিশ্বাস করবে না। এর পিছনে সায়েন্টিফিক কারণ কি? এর পিছনে দর্শনটা কি? গান্ধারী কখনো 101টা বাচ্চা প্রসব করে নাই। ভালো করে বুঝুন, গান্ধারী প্রসব করেছিল 101টা বাচ্চার বীজ। একটা মাংস পিণ্ড প্রসব করেছিল। এই মাংস পিণ্ডের মাঝে যে বীজগুলো ছিল, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এই বীজ থেকে সন্তানের উৎপাদন করেছিলেন। দ্যাট মিন্স টেস্ট টিউব। বর্তমানে যে টেস্ট টিউব পদ্ধতি, এই টেস্ট টিউব পদ্ধতিটার ধারণা তো মহাভারতে আছে। আজকে প্লাস্টিক সার্জারির মাধ্যমে, অপারেশনের মাধ্যমে এক্সচেঞ্জ টু জেন্ডার, অপারেশনের মাধ্যমে মেয়েকে ছেলে করা হয়, ছেলেকে মেয়ে করা হয়, থার্ড জেন্ডারকে অপারেশনের মাধ্যমে একটা রূপান্তরিত একটা জেন্ডারে নেওয়া হয়। এমনকি বৈশাখী টেলিভিশনে দেখবেন একটা রূপান্তরিত নারী সংবাদ পড়ে দেখেছেন? বৈশাখী টেলিভিশনে রূপান্তরিত নারী থার্ড জেন্ডার থেকে অপারেশনের মাধ্যমে রূপান্তরিত হয়েছে, যার নাম তাসনুবা। এই যে বৈশাখী টিভিতে যে সংবাদ পড়ে, এটাকে প্লাস্টিক সার্জারি বলে। এই প্লাস্টিক সার্জারির মাধ্যমে এক্সচেঞ্জ টু জেন্ডার, উন্নত বিশ্বে প্লাস্টিক সার্জারির মাধ্যমে জেন্ডারকে এক্সচেঞ্জ করা হয়। এই প্লাস্টিক সার্জারির তত্ত্ব আজ থেকে 5000 বছর আগে আমাদের মহাভারতে আছে। আপনারা সবাই জানেন, মহামহিম বিশ্বকে বধ করার জন্য পূর্বজন্মে অম্বা অগ্নিতে নিজেকে ঝাঁপ দিয়েছিলেন। এই অম্বাই জন্ম নিলেন শিকন্ডিনী হয়ে। সেই শিকন্ডিনী নারী হয়ে যুদ্ধ করবে, কিন্তু শকুনি কৌশল করেছিল যুদ্ধে নারীর প্রবেশ অধিকার নিষেধ। তাই শিকন্দিনী দক্ষ মহারাজের নিকট থেকে মেয়ে থেকে ছেলে হয়েছিল। দ্যাট মিন্স প্লাস্টিক সার্জারি। আজকে কয়েকশো বছর আগে জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করলেন গাছের প্রাণ আছে। তার আগে কি গাছের প্রাণ ছিল না? আমাদের বিষ্ণু পুরাণ হাজার হাজার বছর আগে বলছে, জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র শঙ্খ পক্ষী নাম 10 লক্ষ নাম 30 লক্ষ জ্ঞানী পশব জন্ম 4 লক্ষানি মানবা। এই মানুষ হয়ে জন্ম নেওয়ার পূর্বে আমাদেরকে 9 লক্ষ বার জলজ প্রাণী, 10 লক্ষ বার পাখি, 11 লক্ষ বার কৃমিকীট, 30 লক্ষ বার হচ্ছে পশু, আর হচ্ছে 20 লক্ষ বার গাছপালা হয়ে জন্ম নিতে হয়েছিল। তাহলে আমাদের হাজার হাজার বছর আগে বিষ্ণু পুরাণ বলছে গাছের প্রাণ আছে। এইভাবে যদি আমি সায়েন্সের একটার পর একটা ব্যাখ্যা করা শুরু করি, আপনি অবাক হবেন। চিকিৎসা বিজ্ঞান থেকে প্রত্যেককে
সবকিছু এই সনাতনীদের সৃষ্টি। এমনকি এই যে 7 বারের নাম, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এগুলোও সনাতনীদের সৃষ্টি। শনিবার আমাদের শনি দেবতা, রবিবার আমাদের রবি দেবতা, সোমবার আমাদের সোম দেবতা, মঙ্গলবার আমাদের মঙ্গল দেবতা, বুধবার আমাদের বুধ দেবতা, বৃহস্পতিবার আমাদের বৃহস্পতি দেবতাদের গুরু, তার নামে, শুক্রবার শুক্রাচার্যের নাম। প্রত্যেক তো আমাদেরই সৃষ্টি। এমনকি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এগুলো আমাদের সৃষ্টি। আমাদের সংস্কৃতির একটা অংশ থেকে এই নামগুলো এসেছে। সবকিছু আমাদের সৃষ্টি, সনাতনীদের সৃষ্টি, সনাতনীদের সংস্কৃতি থেকে এগুলো এসেছে। রিসার্চ না করার কারণে এবং এগুলোর পশ্চাতে রিসার্চ যে এগুলো করছি না আমরা, আজকে সনাতনীদের কাছ থেকে সবকিছু নিয়ে সবাই ধন্যাতি ধন্য হয়েছে। সনাতনীদের কাছ থেকে সবকিছু নিয়ে ভরপুর হয়েছে, সমৃদ্ধ হয়েছে। আর সনাতনীরা দলাদলি ঠেলাঠেলি করে, এটা রাধে কৃষ্ণের মন্দির, এখানে এই করা যাবে না, এটা হরে কৃষ্ণর মন্দির, এটা জয় রাধের মন্দির, এটা জয় নিতাইয়ের মন্দির, এটা বাবা সানের মন্দির, এটা হমুক বাবার মন্দির, এটা তমুক বাবার মন্দির, এটা সাদা তিলক দেওয়ার দল, এটা কালা তিলক দেওয়ার দল, এটা জয় নিতাইয়ের দল, এটা জয় গুরুর দল। ওই দলাদলি ঠেলাঠেলি করে হিন্দুরা কুত্তার মতো কামড়া কামড়ি করে মরতেছে, আর মানুষ আমাদের কাছ থেকে নিয়ে সমৃদ্ধ হচ্ছে। যতদিন পর্যন্ত হিন্দুরা দলাদলি ছেড়ে গলাগলি না করবে, কুলাকুলি না করবে, ততদিন যাবৎ হিন্দুদের পরিণতি ভালো হবে না। তাই দলাদলি ছাড়েন, গলাগলি করেন, গলাগলি। জয় জয় শ্রী শ্রী রাধে। ওই দলাদলি করতে করতে আজকে হিন্দুদের অস্তিত্ব একেবারে বিপন্ন হয়ে যাচ্ছে। আজকে হিন্দুরা ইঁদুরের মতো পালাচ্ছে, হিন্দুদের সংখ্যা দিন দিন কমছে। একটাই কারণ, দলাদলি, অস্পৃশ্যতা, জাতের ছোঁয়া, জাত যাবে, ছুঁয়ো না, একসঙ্গে বসে খাবো না, এই যে অবস্থা। এখনো অবস্থা থেকে হিন্দুদের যতদিন যাবত বুদ্ধোদয় না হবে, জ্ঞান না হবে, জ্ঞানের উদ্ভাব না হবে, জ্ঞানের আবির্ভাব না হবে, ততদিন যাবত হিন্দুদের এই কঠিন পরিণতি থেকে দূর হবে না। আরে তোমার যদি সংখ্যাই না থাকে, হিন্দুই যদি না থাকে, জয় রাধে গিয়ে কাকে বলবে, রাধে কৃষ্ণ গিয়ে কাকে বলবে, জয় গুরু কার কাছে গিয়ে বলবে, হরে কৃষ্ণ কার কাছে বলবে, জয় নিতাই কার কাছে বলবে? আগে তো তোমার অস্তিত্বকে টিকিয়ে রাখতে হবে। আমার প্রকৃত পরিচয়, আমি সনাতনী হিন্দু, এটা আমার পরিচয়। তারপর আমার অন্য পরিচয়, আমি কোন মতে ধর্ম পালন করছি, আমি কোন গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছি, এটা পরের কথা। আমার প্রথম পরিচয়, আমি সনাতনী হিন্দু। বহু জন্মের সৌভাগ্যের কারণে আমি সনাতনী হিন্দু। স্বামী বিবেকানন্দ যখন পাশ্চাত্যে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়েছিলেন, তখন এই আমাদের সনাতনীদের শ্রীমদ্ ভগবত গীতাকে কৌশল করে সবার নিচে রাখা হয়েছিল, আর এই গীতার উপরে সমগ্র গ্রন্থ রাখা হয়েছিল। একজন পাশ্চাত্য লোক স্বামীজিকে বলেছিলেন, স্বামীজি, আপনার ধর্মগ্রন্থ তো সবার নিচে, আপনার ধর্ম হচ্ছে সবচেয়ে নিচু ধর্ম, আপনার গ্রন্থ সবার নিচে, আর ওই গ্রন্থের উপরে সমস্ত ধর্মের গ্রন্থ রাখা হয়েছে। স্বামীজি তখন টেবিল চাপড়ে বলেছিলেন, আমার ধর্ম সনাতন, আর এই সনাতন ধর্মের শ্রীমদ্ ভগবত গীতা সবার নিচে, আর এই গ্রন্থের উপরে সকল গ্রন্থ রাখা হয়েছে। তার মানে এইটাই এখানে বোঝানো হলো, আমার ধর্মগ্রন্থ সকল ধর্মগ্রন্থের ভার বহন করতে পারে। জয় জয় শ্রী আমার গ্রন্থ সকল গ্রন্থের ভার বহন করতে পারে। এরকম হাত উপরে দিয়ে বলেছিলেন স্বামীজি, আমি গর্বিত, আমি সনাতনী হিন্দু। আজকে কিছু কুলাঙ্গার হিন্দু রয়েছে, নিজেকে সনাতনী পরিচয় দিতে লজ্জাবোধ করে, নিজেকে হিন্দু পরিচয় দিতে লজ্জাবোধ করে। এই সকল কুলাঙ্গার হিন্দুদেরকে দেখে কতটা যে দুঃখ হয়। আরে বহু জন্মের সৌভাগ্যের কারণে
তুমি সনাতনী হিন্দু, বহু জন্মের সৌভাগ্যের কারণে তুমি সনাতনী পরিবারে এসেছো। এবং একটা কথা মনে রাখতে হবে, আমি অমৃতস্য পুত্র, আমি অমৃতের সন্তান, আমি অমৃতের সন্তান। আজকে ধর্মের কিচ্ছুটি না জানার কারণে লাভ জিয়াদের করুণ ফাঁদে পড়ে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ ইয়াং ছেলে পিলে নিজের স্বধর্মকে ত্যাগ করছে। একটাই কারণ, ধর্ম সম্পর্কে তাদের বিন্দু মাত্র জ্ঞান নাই, কিচ্ছু নাই। ভেবে দেখো, 100টা হিন্দু ছেলেকে ধুতি পরতে দিয়ে দেখো, 100 জনের মাঝে আমি আমার জীবনের অল্প বয়সের অভিজ্ঞতা থেকে বলছি, 99.5 জন হিন্দুর ছেলেই ধুতিটা পরতে জানে না। এটা আমার সংস্কৃতি, অথচ আমি পড়তে পারি না। এমনিতে হিন্দুদের তো লুঙ্গি পরাই উচিত না, শাস্ত্রে নিষেধ করা হয়েছে। হিন্দু কেন লুঙ্গি পরবে? এবার তুমি এমনিতে পড়ো আর নাই পড়ো, তোমার বাড়িতে একটা অনুষ্ঠান, তোমার বাড়িতে একটা গীতা পাঠ, তুমি একটা পুজোতে যাবে, অন্তত ধুতিটা পড়ো, বিশেষ অনুষ্ঠানে পড়ো, বিশেষ সংস্কৃতি ধারণ করো। এক জায়গায় পাঠে গেলাম, এক কাকা বাবু, তার বাড়িতে গীতা পাঠ, ওই বাড়ির গীতা পাঠের এইদিকে লুঙ্গি পরে আসছে যাচ্ছে। আমি বলছি, ও কাকা বাবু, আপনার বাড়িতে অনুষ্ঠান গীতা পাঠ, ভক্তরা বৈষ্ণবরা আসছে, এমনিতে পড়েন আর নাই পড়েন, অন্তত আজকের দিনটাই তো ধুতিটা পড়তেন। কাকা বাবু বলে, বাবা জীবনে একবার এই দুটি পড়ছিলাম, সেটাও ঠাকুরদা পরিয়ে দিয়েছিল বিয়ার সময়। আমি বলছি, ও কাকা বাবু, আপনার সময় তো ঠাকুরদা পরিয়ে দিয়েছিল, এখন আর ঠাকুরদাকে পড়াইয়া দিতে হয় না। ভাগ্যিস বিয়াতে কুচিওয়ালা দুটি কিনতে পাওয়া যায়, নইলে হিন্দুর বিয়ে করাই 12টা বেজে যেত। ভেবে দেখো, তুমি কলেজের প্রিন্সিপাল, কুঞ্জুর তলে তোমার 12টা বেজে যাবে, তুমি ধুতিই পড়তে জানো না। লজ্জা হওয়া উচিত। আমি হিন্দু বলে নিজেকে পরিচয় দেই, আমি ধুতিটা পড়তে জানি না। কিসের হিন্দু আমি? এমনিতে পড়ি আর নাই পড়ি, নিজের সংস্কৃতিটাকে তো সম্মান দেওয়া উচিত। আজকে তুমি যদি তোমার সংস্কৃতিকে সম্মান না দাও, অন্য ধর্মের লোক কি করে তোমাকে সম্মান দেবে? যে ব্যক্তি নিজের বউকে সম্মান দেয় না, নিজের কন্যাকে সম্মান দেয় না, অপরের লোক, আরেক বাড়ির লোক তার বউকে সম্মান দেবে, কন্যাকে সম্মান দেবে? যে লোক নিজের সংস্কৃতিকে সম্মান দেয় না। আজকে ধার্মিক মুসলমানদের দিকে তাকান, ওরা টুপি পরতে লজ্জা করে না, ওরা দাড়ি রাখতে লজ্জা করে না, এটা তাদের সংস্কৃতি। 5 ওয়াক্ত নামাজ নিষ্ঠা সহকারে তারা পালন করে, 30টা রোজা নিষ্ঠা সহকারে পালন করে, মুখে তুতু উঠলে তুতু পর্যন্ত ফেলে দেয়, আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে লাইন ধরে তারা মসজিদে নামাজ পড়তে যায়, মসজিদে জায়গা না পেলে রাস্তায় রুমাল পেতে তারা নামাজ পড়ে, আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে যত বড় ব্যবসায়ী হোক না কেন, ব্যবসা প্রতিষ্ঠানটা কিছুটা সময়ের জন্য বন্ধ করে দিয়ে হলেও নামাজ পড়তে যায়। ধার্মিক মাতাজিরা সঙ্গে সঙ্গে মাথার মাঝে কাপড়টা দেয়, কাপড়টা দিয়ে সম্মান জানায় আল্লাহ পাকের প্রতি। কারণ কি? তারা ধর্মের প্রতি রেসপেক্ট পোষণ করে। আর আমার সেজুতি জ্বালার সময়, সন্ধ্যার প্রদীপ জ্বালার সময় আমার প্রত্যেকটা ঘরে রচনার দিদি নাম্বারের কেরামতি শুরু হয়। ভুল বলছি? এই স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। এই রঙ্গপড়া বঙ্গদেশে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এই সিরিয়াল গুলো প্রত্যেকের মগজকে ধুলাই করছে। কি শিখাচ্ছে এই সিরিয়াল? একটার 4টা 5টা বউ, নারী রাজনীতি, সংসার ভাঙ্গন, নারী কূটনীতি। আরে ত্রেতা যুগে তো একটা মন্ত্রণা ছিল, ওই মন্ত্রণার জন্য আজকে এই রামায়ণের পটভূমি পরিবর্তন হয়ে গিয়েছিল। রামকে 14 বছরের জন্য বনবাসে যেতে হয়েছিল, কারণ কইকি ভরতের চেয়েও রামচন্দ্রকে বেশি ভালোবাসতেন। সে অনেক ইতিহাস, আরেকদিন আসলে বলবো রামায়ণের কথা। অথচ একটা মন্ত্রণা কইকেয়ীর কানের মাঝে বিষ ঢুকিয়ে দিয়ে এমন ভাবে রামায়ণের পটভূমিকে পরিবর্তন করে দিল, যার কারণে সেই দশরথের মৃত্যু পর্যন্ত হয়ে গেল। ত্রেতা যুগে একটা মন্ত্রণা ছিল, আর এই কলিযুগে, এই বর্তমান আধুনিক যুগে প্রত্যেকের ঘরে ঘরে মন্ত্রণা আছে। আর এই মন্ত্রণাই হলো স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা। মন্ত্রণা দেখবে প্রত্যেকটা সিরিয়ালে, প্রত্যেকটা সংসারে একটা কুটনি বুড়ি আছে। ঠিক বলছি কি বলছি না? মায়েদের গায়ে ফুসকা পড়তেছে,
না তাহলে তোমরা তোমাদের কাছে ভালো, তোমরা সিরিয়াল দেখো না? ও বাবা, খুব ভালো। সারা বাংলায় ঘুরতে গিয়ে একটা অভিজ্ঞতার কথা বলছি। আমার এক দূর সম্পর্কের কাকা বাবু ফুড অফিসে চাকরি করে, প্রেম করে বিয়ে করছে। এবার এক সময় একটা সিরিয়াল দিত, কুকা বাবু, নাম শুনছো? হ্যাঁ, তো বলি দেখো, দেখা যায়। হ্যাঁ, অনেকে আবার কইবে যে প্রভু তাহলে আপনি কেমনে নাম শুনুন। কিতা করতাম, কুমিল্লা গেছি ফাটো, যে বাড়িতে আমরা থাকবা লেগে দিছে 70 বছরের উপরে, হুমনা উপজেলা কুমিল্লার। ওরে বাপরে, 70 বছরের দাদু যে স্টার জলসায় ঢুকলো, ফাট কইরা আইয়াও দেখি আছে। ও দাদু, কি অবস্থা? ফাটে যে গেলাই না, আরে আজকে সিরিয়ালটা যে জমছে, কালকে মরবো, এদিকে খেয়াল নাই, সিরিয়ালটা যে জমছে। জামিন কোথায়? এই জন্যই তো যে জায়গায় যাই, এই জায়গাও সিরিয়াল দেখতে হয় আমাদেরকে। আমার তো একটু আবার এখানে একটু ক্যালোরি ক্ষমতাটা বেশি, আনলিমিটেড, যা ঢুকে ভাবে সেভ হয়ে যায়। ওই কুকা বাবুর প্রেমে এমন মজা, কাকিমণি মজলো। এবার ফুড অফিস থেকে কাকা বাবু যখন আয়, একটু যে কথা বলবে তার সঙ্গে, এটাও নেই। এবার কাকা বাবু ডিশের লোকরে কল দিছে, ভাই রসিকতা করে বলতেছে, তুই আমার সংসার বাঁচা, একটু দয়া করে আয়, তবে আমি 3 গুণ বাড়া দিব। কয় কি তো হইছে দাদা? কয় তোর বৌদিরে কোকা বাবু লয়ে যাইবো যদি তুই নাস। ও দাদা, কোকা বাবু তো সিরিয়ালে, বৌদিরে কি করে নিব? কইটা আইলে পরে কইমো, তুই আগে আয়। হেগু আইলো, আবার পরে কইছে, ভাই লাইনটা একটু কাটিং করে দিয়ে যা, সংসারে ও শান্তি, শান্তি একটু কাটিং করে দিয়ে যা। হয়ে গেল গেছাং কাটিং। এবার ফুড অফিসেও চাকরি করে কাকা বাবু পরের দিন আইলো সন্ধ্যাবেলায়, ফুরির নাম রূপাঞ্জলি। কইছে, মারে তোর মারে ফেটো কুকুতা লাগছে, কিতা হইছে রান্না বান্না আবার দেওয়ার লেগিয়া? কয় রান্না বান্না হইব কই থেকে, গ্যাস তো নাই। কয় গ্যাস নিলে তো অ্যানাউন্স করে নেওয়ার কথা, গ্যাস কোন সময় নিল? ওই তুমি মারে কুকা বাবু দেখতে দিবাই না, তুমি ডিশের লাইন কেটে দিছো, মাও গ্যাসের লাইন কেটে দিছে। এইরকম ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা সারা বাংলায় ঘুরে গিয়ে দেখছি। ওরে বাবারে, যখন সিরিয়ালে নায়িকার নাম পাখি, হগলের ফুরিয়ে পাখি জামা দেওয়ান লাগবো কিনিয়া, ওই পাখি জামার লেগে কত জনের যে সংসার বানছে। আর ওই যে কুকা বাবু হগলের গেঞ্জি, কুকা বাবু পাগলু হগলের পাগলু, রুমিও হগলের রুমিও। আজকে আমরা এই সনাতনী হিন্দুরা আমরা ফলো করি কারে? আমরা ফলো করি পাশ্চাত্যদেরকে, আমরা ফলো করি আইডল ভাবি কোন নায়করে, কোন নায়িকারে। আমরা আইডল ভাবি মেসি, নেইমার, নেইমারের চুল জিলাখান খাটে, আমিও এইভাবে চুল কাটি। নেইমারের চুল করছে ফাটার মতো, আমিও ফাটার মতো। ভগবান তোর চুল দিছে কালো, তোর ভাল লাগে না, তুই ফাটার মতো করস, মানে কি? তার মানে তুই সন্তুষ্ট না, ফাটাও এই জন্য আর ইচ্ছে। ভগবান কাপড় চোপড় দিয়েছে ঢাকা রাখ, আমরা যত দেখাইতে পারি। আমার বয়সী পোলা পান গিয়ে দেখবে তালি তুলি প্যান্ট পরে, কারণ কি? কারণ কি এগুলো? আমরা মনে করি স্মার্ট। আমি একটু যদি সিরা পড়ি তাহলে আমি অনেক স্মার্ট। স্মার্ট শব্দের অর্থ কি? আমাদের শাস্ত্র স্মার্ট তো ইংলিশ শব্দ। শ্রীমদ ভগবত গীতায় 12 অধ্যায়ে স্মার্টের ব্যাখ্যা দিয়েছেন ভগবান। স্মার্ট মানে আকর্ষণীয়, স্মার্ট মানে অত্যাধুনিক, আমরা বুঝাবার চেষ্টা করি। কিন্তু ভগবান বলছেন সর্বক্ষেত্রে শীতে উষ্ণে যে সমভাবাপন্ন সে ভগবানের বিশেষ প্রিয়। আর স্মার্ট ব্যক্তিকেই ভগবানের বিশেষ প্রিয় হওয়া সম্ভব। অর্থাৎ যে সর্ব পরিবেশে সর্ব অবস্থাতে নিজেকে মানিয়ে নিতে পারে সেই হচ্ছে স্মার্ট। স্মার্ট কাকে বলে? যে সর্ব অবস্থায় সর্ব পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে, সে হচ্ছে স্মার্ট। তুমি এমন একটা জায়গায় গেছো, এই পরিবেশের সঙ্গে যদি তুমি নিজেকে মানিয়ে নিতে পারো, তুমি স্মার্ট। আমরা মনে করি স্মার্ট মানে একটু চুল হবে অন্যরকম কালার, একটু সেরা প্যান্ট, এরপরে একটু বেল্ট দিয়ে, এখনকার মেয়ে ছেলের পোশাক বোঝা যায় না, একটু এরকম হাত দিয়ে স্মার্ট। কি রে এই স্মার্ট? আমরা মনে করি এই হচ্ছে স্মার্ট। আপনি কোথায় যাবেন বলুন? এটাকে কি স্মার্ট বলে? আমরা মনে করি মা, সন্তান যদি মা ডাকে, আমরা এখনকার অত্যাধুনিক মায়েরা মনে করি না না না, এটা তো স্মার্ট না। মা কেন ডাকবে? এখন মাকে মাম্মি, মম, মাম্মাম,
এগুলো না ডাকলে স্মার্ট হয় না। এবার ওই যে সর্বজয়া সিরিয়ালও এবার কাকিকে কি ডাকে না, কাকা তো কাকাই, কাকিকে কাকসমি। সিরিয়ালে নায়িকার নাম রাশি, হগলের ফুরির নাম রাশি। এই যে অবস্থা, এই সিরিয়ালগুলো প্রত্যেকের মগজকে ধুলাই করছে, যার কারণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা উনি নিজেই একটা লেকচারে বললেন যে একটা 4টা 5টা বউ সিরিয়ালে দেখাইবার কি দরকার আছে। সমাজে অপসংস্কৃতি ঢুকাচ্ছে, কারণ আমরা তো সনাতনী তত্ত্ববোধ কিচ্ছু বুঝি না। সিরিয়ালে হ্যাপি বার্থডে টু ইউ বলে ফু দিয়ে মোমবাতি নিভাই, আমরাও জন্মদিন পালন করে ফু দিয়ে মোমবাতি নিভাই, ঠিক না? বিবাহ বার্ষিকী মানে ম্যারেজ অ্যানিভার্সারি, এটা সিরিয়ালেও আমরা দেখি। 5তম বিবাহ বার্ষিকী, 5টা মোমবাতি জ্বালাইছে, সামনে একটা কেক রাখছে, ফু দিছে, তারপর কেক কেটে খাওয়াইয়া দিছে, আমরাও তা করি। সিরিয়ালে 10তম জন্মদিন আমার ফুয়া মানে ছেলের জন্মদিন, এবার 10টা মোমবাতি জ্বালিয়ে ফু, তারপরে কেক খাওয়াই দিলাম। মানে কি এটা আসলো কোত্থেকে? এই যে জন্মদিন পালনের রীতি, এটা হচ্ছে খ্রিস্টানদের রীতি। খ্রিস্টানদের এই সংস্কৃতি কোত্থেকে আসলো? মোমবাতি কেন তারা নিভায়? এই তত্ত্ব জিজ্ঞেস করে দেখো, আমি চ্যালেঞ্জ করছি 1000 জনকে জিজ্ঞেস করো যারা জন্মদিন পালন করে, যদি বলতে পারে 999 জন লোক যদি বলতে পারে, আমি ব্যাস আসনে কোনোদিন বসবো না। বলতে পারবে না, অথচ ফুল দিয়ে মোমবাতি নিভাচ্ছে। আমাদের সনাতন শাস্ত্র উপনিষদ বলছে আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাও, আমাকে অসত্য থেকে সত্যের পথে নিয়ে যাও, আমাকে মৃত্যু থেকে অমৃতের পথে নিয়ে যাও। তাহলে জন্মদিন পালন কিভাবে করবে? আমাদের সনাতন শাস্ত্র বলছে তোমার সন্তানের যততম জন্মদিন ততটা ঘৃত প্রদীপ, ঘিয়ের প্রদীপ ভগবানের প্রীতি সাধনের জন্য জ্বালিয়ে দিতে হবে, যেন তোমার সন্তানের জীবন প্রদীপের আলোর মতো আলোকিত হয়। জয় শ্রী রাধে। তোমার 5তম বিবাহ বার্ষিকী 5টা প্রদীপ জ্বালিয়ে দেবে যেন তোমার দাম্পত্য জীবন আলোকিত হয়। আমরা কি করি? আমার পুলার 10তম জন্মদিন 10টা মোমবাতি জ্বালাইয়া ফু দিয়ে নিবাইলাম, মানে আমার পুলার জীবন এইখানেই নিভে যাক, অন্ধকার হয়ে যাক। 5তম বিবাহ বার্ষিকী 5টা মোমবাতি জ্বালাইলাম, জামাই বউ সাজে গুজে আইলাম পার্লার থেকে, ফু মানে আমার দাম্পত্য জীবন এখানেই নিবুক, অন্ধকার হোক। কিছু বুঝো? ধারণায় আসছে কখনো? সিরিয়ালে করে আমরাও করি। প্রদীপ নিভে যাওয়াই মানে তো অমঙ্গল। প্রদীপ নিভে যাওয়া মানে কি? অমঙ্গল। বিয়া যখন করছো মুখচন্ডিকার বাতি বুঝো, মুখচন্ডিকার বাতি একটা জামাইয়ের পক্ষে একটা বউয়ের পক্ষে, সব সময় বলা হয় সাবধান প্রদীপটা যেন না নিবে। ঠিক বলছি তো মা? পূজা যখন করো একটা প্রদীপ জ্বালিয়ে দেও, সাবধান প্রদীপ যেন না নিবে। প্রদীপ নিবা মানে অমঙ্গল। তাহলে তুমি যে নিভিয়ে দিচ্ছ, কিচ্ছু জানি না। পাশ্চাত্য সংস্কৃতিকে দেখে দেখে আমরা আজকে এই পর্যন্ত যাচ্ছি, অথচ আমাদের সনাতন শাস্ত্র বলছে ভারত ভূমিতে মনুষ্য জনম হইল যার, জনম সার্থক করি করো পরের উপকার। এই ভারত ভূমিতে যাদের জন্ম হয়েছে তাদের জীবন সার্থক। আজকে আমরা এটা না বুঝে 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে আমরা বিদেশে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছি। কারণ কি? আমরা যে বুঝি না। আরে যদি ওই দেশগুলো এতটাই সমৃদ্ধ হতো, এতটাই করুণা তথা কৃপায় স্নাত হতো, তাহলে প্রত্যেকটা যুগে যুগে ভগবান এই ভারতবর্ষের মাটিতে কেন আসেন? টাকা যে দেশে আছে এই দেশেই যদি সমৃদ্ধ হতো, তাহলে তো ভগবান আমেরিকায় জন্ম নিত, ভারতবর্ষে প্রত্যেকে যুগে যুগে কেন আসে? কারণ কি বলুন? এই ভারতের আধ্যাত্মিক, ভারতের প্রাতিষ্ঠানিক, ভারতের যে রূপতাত্ত্বিক, ভারতের যে
আধ্যাত্মিক যে একটা রূপরেখা রয়েছে, ভারতের যে পারমার্থিক রূপরেখা রয়েছে, ভারতের মাটির যে গুণাগুণ রয়েছে, রূপসী বাংলা যে এই ভারতবর্ষকে বলা হয়, এই আমরা পূর্ববঙ্গে যারা, আমরা তো আরো সৌভাগ্যবান, আমরা 6টা ঋতুই আমরা অনুভব করতে পারছি। কিন্তু বিশ্বের অনেক দেশ আছে যে দেশে 20-25 দিন সূর্য উদয়ই হয় না। ফ্রান্সেই তো গিয়ে দেখো 15 দিন 20 দিন সূর্যের দর্শনই হয় না। দৃক সিদ্ধান্ত তারা পালন করে, আমরা সূর্য সিদ্ধান্তে চলি। সূর্যের কত কৃপা আমাদের উপরে। সূর্য হচ্ছে শক্তি, সোর্স অফ এনার্জি। আজকে সূর্য না থাকলে সন্তান উৎপাদনই হতো না। সূর্য থেকে সমস্ত কিছু সৃষ্টি, সূর্য থেকে সমস্ত কিছু আসছে। এই যে মাইক্রোফোনে কথা বলছি, এটা মূলত সূর্যের অবদান। সূর্য না থাকলে খাদ্য শস্য উৎপাদিত হতো না, কিচ্ছুই হতো না। আমরা কতটা সৌভাগ্যবান, এই দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। এই ভারতবর্ষ আধ্যাত্মিক নগরী। বিশ্বের যখন কখনো ইউনিভার্সিটি হয় নাই, বিশ্বে যখন কোনো কলেজের সৃষ্টি হয় নাই, বিশ্বে যখন কোনো স্কুলের সৃষ্টি হয় নাই, তখনও ভারতবর্ষে গুরুদেব পরম্পরাক্রমে শিষ্যকে জ্ঞান দিতেন। এটা গীতায় প্রমাণ আছে, 4th অধ্যায় জ্ঞান যুগের 2 নং শ্লোকে। এবং পরম্পরা প্রাপ্ত মিমম রাজর্ষয় বিদুহ সকালে নৈহ মমতা যুগ নষ্ট পরন্তপ। এই অপ্রাকৃত গীতার জ্ঞান গুরু পরম্পরা ক্রমে জগতের বুকে চলে এসেছে। তার মানে বিশ্বে যখন কোনো কলেজ ইউনিভার্সিটির সৃষ্টি হয় নাই, তখনও ভারতে জ্ঞান দেওয়ার প্রচলন ছিল, শিক্ষার পদ্ধতি ছিল। শিক্ষাটা কিভাবে ছিল? গুরুদেব বলতেন, শিষ্য সেটা শুনে শুনে মনে রাখতে পারতো। এটাকে বলে লিসেনিং পাওয়ার প্রসেসিং, অর্থাৎ শ্রবণ পদ্ধতি। শুনবে, মনে রাখবে। আজকে গীতার যদি একটা মোটামুটি আমি ধারণা দেই যে গীতা আসলো থেকে, আমরা তো গীতা পড়ি, কিন্তু গীতার উৎপত্তি থেকে, গীতা কিভাবে পেলাম, এই জন্য এগুলো অল্প সময়ে আলোচনায় কিছুই হবে না। দেখুন আজকে 6তম দিন চলছে, 6তম দিনের আজকে 6তম অনুষ্ঠানের রজনী। আর মাত্র 2 দিন আমরা পাবো। আমি গীতার আবির্ভাব নিয়ে যদি 15 দিন আলোচনা করি, গীতা থেকে আসলো, তাহলে একটা মোটামুটি ধারণা পাওয়া যাবে গীতা আসলো থেকে। আমরা গীতা প্রত্যেক জায়গায় পড়ি, কিন্তু গীতা আসলো থেকে, গীতা পেলাম কিভাবে? এই তত্ত্ব জানতে গেলে আপনাকে যেতে হবে মহাভারত শান্তি পর্ব 348তম অধ্যায় 51-52 নং শ্লোক। একটা মহাভারতের দাম বাংলাদেশ মূল্য 57,000 টাকা। মহাভারতে 1 লক্ষ শ্লোক রয়েছে। ত্রেতা যুগাদৌ চত তুমি বিবর্ষণ মনোবেদদৌ মনুষ্য লুক বৃত্তার্থম সুতা ইক্কা কবে দদৌ ইক্কা কুনা চকোতিত ব্যাপান লুকান অবস্থিত। ত্রেতা যুগের প্রারম্ভে ভগবান কৃষ্ণ এই গীতার জ্ঞান বিবর্ষণকে দান করেছিলেন। আমি এই তত্ত্বটা বোঝাবার জন্য এত পিছনে যাচ্ছি। বিশ্বে যখন কোনো কলেজ ইউনিভার্সিটি কিচ্ছু তৈরি হয় নাই, তখনও এই ভারতবর্ষে জ্ঞান দেওয়া হতো, তখনও ভারতবর্ষে শিক্ষা পদ্ধতি চালু ছিল। প্রথমে এই গীতার জ্ঞান ভগবান বিবর্ষণকে দান করছেন, বিবর্ষণ মনুকে দান করছেন। মনু সাগরা পৃথিবীর অধীশ্বর, রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে গীতার জ্ঞান দান করেছেন। এই তত্ত্বটি আরো পাবেন শ্রীমদ্ ভগবত গীতা 4th অধ্যায় জ্ঞান যুগ 1 নং শ্লোক। সেখানে ভগবান বলছেন, ইমম বিবর্ষতে যুগম প্রুক্তবান অহম অব্যয়ম বিবর্ষণ মনোবে প্রাহু মন ইক্ষ্বাকুবে অব্রবীত। অর্থাৎ দ্য পার্সোনালিটি অফ গড হ্যাড। Lord Sri Krishna said, I instructed this imperishable science of yoga to the sun god Vibhasan, and Vibhasan instructed it Manu, the father of mankind, and Manu Itran instructed it to Ikkhaku, say, all power supreme being Krishna. Srimad Bhagavad Gita 4th অধ্যায়
1,000,000। এইভাবে প্রায় 20 লক্ষ 5 বছর আগে মনু তার পুত্র সাগরা পৃথিবীর অধীশ্বর রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে এই গীতার জ্ঞান দান করেছিলেন। আনুমানিক প্রায় 20 লক্ষ 5 বছর আগে। বর্তমানে আমরা যদি দেখি মনুর আয়ু আনুমানিক 30 কোটি 53 লক্ষ বছর, তার মধ্যে 12 কোটি 4 লক্ষ বছর অতিবাহিত হয়ে গেছে। আমরা যদি মনে করি মনুর জন্মের সময় ভগবান কৃষ্ণ এই গীতার জ্ঞান বিবস্বানকে দান করেছিলেন, তাহলেও বলা যায় গীতা প্রায় 12 কোটি 4 লক্ষ বছর আগে, এবং মানব সমাজে এই জ্ঞান প্রায় 20 লক্ষ বছর ধরে বর্তমান। আমার ধর্ম থেকে সব ধর্মের সৃষ্টি আনুমানিক 20 লক্ষ 5 বছর ধরে বর্তমান। তার একটা সাধারণ থিওরি দিলাম। তাছাড়া বড় কথা হলে গীতা অনাদিকাল থেকে আসা ভগবানের মুখ নিঃসৃত বাণী। এই তত্ত্বটি পাবেন as it is শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় 1 নং শ্লোকের তাৎপর্য পৃষ্ঠা 238 239। এইভাবে গুরু পরম্পরা ক্রমে জগতের বুকে গীতার জ্ঞান চলে এসেছিল, কিন্তু এক পর্যায়ে এই পরম্পরাটা নষ্ট হয়ে যায়। তার উত্তর দিয়েছেন ভগবান শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় জ্ঞান যুগ 2 নং শ্লোক, এবং পরম্পরা প্রাপ্ত মিমম রাজর্ষয় বিদুহ সকালে নৈহ মহতা যুগ নষ্ট পরম তপ। বাট ইন কোর্স of time the succession was broken. Succession, what means that word? Succession means parampara, but once upon a time, but the time in this time the succession was broken, and therefore the science as it is appears to be lost. That very ancient science of the relationship with the supreme is today told by me to you, because the all power supreme being Krishna say, you are extreme devotee, you are my pal, you are my fellow, you are my mat, you are intimate acquaintance, you are extreme ibar, you are extreme friend as it as well as my friend, and can therefore understand the transcendental mystery of this science. Say Almighty Creator Krishna, 4th chapter 3 নং শ্লোক, এব অয়ম ময়াতে অদ্যযুগ প্রুক্ত পুরাতন ভক্ত অসীমে সকা চ ইতি রহস্যসি এত উত্তম। যখন গুরু পরম্পরা ক্রমে এই গীতার জ্ঞান জগতের বুকে চলে আসছিল, এক সময় সেই পরম্পরা নষ্ট হয়ে যায়। তখন সেই পরম বিজ্ঞান সমন্বিত জ্ঞান ভগবান কৃষ্ণ আজ থেকে আনুমানিক 5000 বছরের আগে ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায় অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের মোক্ষদা একাদশী তিথি রোজ রবিবার সকাল আনুমানিক 8:30 ভেতরে একটা বটবৃক্ষের নিচে বসে 40 মিনিটের মাঝে এই অপ্রাকৃত গীতার জ্ঞান পুনরায় অর্জুনকে উদ্দেশ্য করে জগতের সবাইকে দান করলেন। জয় জয় শ্রী শ্রী রাধেশ্বর। তাহলে যদি কেউ আপনাকে জিজ্ঞায় এই গীতার জন্ম কোন মাস, আপনি গীতা পড়বেন, আপনি সনাতনী মানুষ, যদি ধার্মিক মুসলমানকে জিজ্ঞায় কোরআনের উৎপত্তি কত থেকে, একেবারে 1 মিনিটে বলে দেবে। যদি তোমাকে বলে, তোমাকে বলতে হবে না। গীতা অগ্রহায়ণ মাসে কোন পক্ষ, শুক্ল পক্ষ, কোন একাদশী, মুখ্যদা একাদশী, কোন বারে গীতার জ্ঞান দেওয়া হয়, রবিবার। কোন সময়ে, সকাল আনুমানিক 8:30 ভেতরে। কোন গাছের নিচে বসে, একটা বট গাছের নিচে বসে। কোথায়? ভারতের হরিয়ানা রাজ্য, রাজ্যটার নাম হরিয়ানা। কোন জায়গায়? জ্যোতিষর নামক জায়গায়। কোন নদী? সরস্বতী নদীর তীরে। কোন মাস? অগ্রহায়ণ মাস। কোন পক্ষ? শুক্লপক্ষ। কোন বার? রবিবার। রবিবার অনেক কারণে বিখ্যাত। রবিবারে যারা মাছ মাংস খায় তাদের শরীরের অনেক গুণ কমে যাবে। রবিবারে চুল কাটতে নাই, নখ ফেলতে নাই। রবিবার কেউ পালন করো? রবিবার কি বার? এইটা গুরুদেব বানিয়ে ফেলছে। গুরুদেবকে জিজ্ঞেস করি রবিবার কি বার, বলতে পারবে না। অনেক গুরুদেবরাও তো নিজেরাই জানে না। তো এক কানা আরেক কানারে পথ দেখাইবো কেমনে?
গুরুবার বলে কোনো বার নাই, এটা গুরুদেব নিজে বানিয়ে ফেলছে যে বাবা তোরা সংসারী মানুষ, সব সময় তো আর নিরামিষ খাইতে পারতে না, একটা বার খা, রবিবার। রবিবার কেনে খাইতাম গুরুদেব বাবা গোসাই? রবিবার, গুরুবার গুরুবারের ফতুয়া দিতা। গুরুবার বলে শাস্ত্রে কোনো বার নেই, রবিবার তিনটা বিশেষ কারণে বিখ্যাত, আজকে জেনে যান। এই পৃথিবীর যেদিন জন্ম হয়েছে